8 তারিখ দেখেছিলাম আমরা টেলিভিশনের মাধ্যম থেকে দেখেছিলাম যে সরলেক আইপিএস যে ওদের সংস্থা যেটা রয়েছে সেখানে ওরা আধিকারিকরা কাজ করছিল, ঠিক আছে। তো ইরিগেশনে ওদের কাজ করছে, তো চলাকালীন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে তার নিজস্ব তার নাকি প্রার্থী তালিকা তাকে নাকি চিনিয়ে দেওয়া হয়েছে। এই তথ্যে কি বলবো? প্রথম কথা বলি, আইপ্যাক হচ্ছে একটা কর্পোরেট সংস্থা, একটা অফিস। যারা নির্বাচন কমিশনারও না, আর কোন রকম কোনো তৃণমূলের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। একটাই কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ আছে, সেটা হচ্ছে যে ওরা পয়সা নিয়ে কাজ করে। আমরা যতদূর জানি যে প্রশান্ত কিশোর 2021-এ এই কর্পোরেট সংস্থা তৃণমূলের হয়ে প্রচার মাধ্যমটাকে পুরো সামনে ছিল এবং তৃণমূলকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে। আমার কাছে কথা হলো যে একটা দেশের সংবিধান আছে, এই সংবিধানটাকে মেনে একটা মুখ্যমন্ত্রী বা একটা প্রধানমন্ত্রী যারা এই সংবিধানের সামনে দাঁড়িয়ে শপথ নেয়, তিনি কি করে বলে যে ইডি আধিকারিকরা গিয়ে তাদের পার্টির সমস্ত কর্মসূচি যেসব গোপন তথ্য নিয়েছে, এটা হতে পারে না। আমার কাছে কথা হচ্ছে তৃণমূল একটা পার্টি, কিন্তু আমরা মনে করি এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যদি বলে কেন, আমরা প্রত্যেক সময় দেখেছি যে কোনো পার্টির ক্ষেত্রে তাদের একটা পার্টি অফিস হয়, পার্টি অফিস করে ওরা একটা কর্পোরেট সংস্থা, সেখানে আপনার পার্টির ফাইল কি করছিল আপনাকে জবাব দিতে হবে। আপনাকে জবাব দিতে হবে যে আপনার পার্টির ফাইল একটা কর্পোরেট সংস্থার কাছে কি করছিল। ইডি সিবিআই এরা হচ্ছে একটা সাংবিধানিক এজেন্সি, তাদের সংবিধান তাদেরকে ক্ষমতা দিয়েছে যে কোনো জায়গায় গিয়ে তারা রেড করতে পারে যদি তাদের কাছে তথ্য প্রমাণ থাকে। আপনি কি জন্য এখানে গেলেন যখন ইডি ওখানে তল্লাশি করছিল? কি লুকাতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গের জনগণের সামনে আপনি বলুন, আপনি কি লুকাতে চাইছেন? আমরা জানতে চাই আপনি কি লুকাতে চাইছেন। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমরা সকলে মিলে আওয়াজ তুলছি। আপনি জনসমক্ষে বলুন যে আপনি কি লুকাতে চাইছেন, আপনাকে জনসাধারণের কাছে জানাতে হবে। একটা কর্পোরেট সংস্থা অফিসে আপনার প্রার্থী তালিকা থাকবেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আগে আপনি এই জবাবটা দিন। আপনার পার্টি অফিসে আপনার এই সমস্ত ফাইল থাকার কথা, আপনার বাড়িতে থাকার কথা, সেটা একটা কর্পোরেট সংস্থা হয়তো কি করে থাকে? আপনাকে তো আগে এই জবাবটা দিতে হবে। আইপ্যাকের অফিসটা কি আপনার অফিস? এটা হতে পারে না, এখানে লেখাই রয়েছে পরিষ্কার আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা। আপনাকে তো বলতে হবে পার্টি অফিস না কর্পোরেট সংস্থার সাথে আপনার কি যোগাযোগ আছে। ইডি ওখানে তল্লাশি করছিল, ইডি একটা সাংবিধানিক পদে তারা এজেন্সি, তাদের কাছে তথ্য প্রমাণ আছে বলে তারা ওখানে তল্লাশি করছিল। আপনার যদি কোনো অসুবিধা ছিল আপনি সুপ্রিম কোর্টে যেতেন, আপনি ওখান থেকে গিয়ে ফাইল চুরি করে নিয়ে পালালেন কেন? আপনাকে তো জবাব দিতে হবে। আপনি সুপ্রিম কোর্ট খোলা আছে, হাইকোর্ট খোলা আছে, আপনি কোর্টে যান। আসলে কথা হতো না, ব্যাপারটা হচ্ছে বলে না জয় বাংলা, উনি বাংলাটাকে মনে করছে ভারতবর্ষ থেকে আলাদা। উনি ভুলে গেছে এই বাংলা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। ভারতবর্ষের সংবিধানকে যদি উনি না মানে তাহলে তার কিছু বলার নেই। উনি রাজীব কুমারকে দিয়ে আগে গ্রেপ্তার করিয়েও দেখান না, উনি অনেক কিছু করতে পারে, উনি অনেক কিছু বলে। হিসাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীরা রয়েছে, এগুলো কিছু ভাবে না, কেন ওনার কথা শুনে মানুষের এমনি হাসে।